অন্যান্য বারের মতো এবারেও রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে ন্যায্য মূল্যে ধান ক্রয়, কিন্তু কিষাণ মান্ডিতে এসে সেই ধান বিক্রি করতে হয়রানির শিকার হতে হচ্ছে কৃষকদের। গোটা মালদা জেলা জুড়ে কৃষকদের হয়রানির মুখে পড়তে হচ্ছে ধান ক্রয়, এমনকি উঠেছে ধলতা নেওয়ার অভিযোগও। মালদা, গাজল, হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন ব্লকে কিষাণ মান্ডিতে বেশি পরিমাণে ধলতা চাওয়ার অভিযোগ উঠেছে। বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, যেখানে 2 থেকে 3 কেজি ধলতা নেওয়ার কথা, সেখানে প্রতিটি চরেই 5 থেকে 6 কেজি ধলতা নেওয়া হচ্ছে। পাশাপাশি জেলার বামনগোলা, হবিপুর এবং গাজল ব্লকে গত বছর বন্যায় চাষের জমি ডুবে গিয়েছিল। কৃষি দপ্তরের সার্ভের পর ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বছর ঘুরতে চললেও সেই ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে কৃষকদের মধ্যে। সমস্যা আমাদেরকে রাজ্য সরকার কাছে আমরা ক্ষোভ প্রকাশ করছি। কারণটা হচ্ছে এখানে সাহারা দাম অধিক, আর সে হিসাবে চাষিদের কিছু হয় না। আর এখন গত বছর বন্যা হয়েছে, আর গত বছর বন্যা হয়ে যে খোরার টাকাটা পাইনি এখনও। এবারও বন্যাতে ধান ডুবেছে, সে টাকা পাইনি। আর এই যে কৃষক যে শস্য বিমা, অনেক চাষিরা ফর্ম ফিল আপ করে পায়নি। তারপরে অনেক চাষিরা এই যে পিএম কিষাণ থেকে, কৃষক বন্ধু থেকে বঞ্চিত আছে। সেই জন্য আমাদেরকে এখানে কালোবাজারি হচ্ছে। তো রাজ্য সরকার কাছে আমরা ক্ষোভ প্রকাশ করছি। চাষিদের জন্য রাজ্য সরকার কিছুই করে না। এই জন্য অনেক চাষিরা এখন দুর্বল অবস্থায়, মরার অবস্থায় হয়ে পড়ে আছে। এই যে আমরা ফসল কাটতে এসেছি, আমাদের অবস্থা খুবই খারাপ। সরকারের কাছে হাত ধরে বলছি, পা ধরে বলছি, যেমন আমাদের সরকার যেমন দেখুক, যেমন ঢোলটা কমাবা হোক, আর আমাদেরও সরকার যেমন দেখুক। কিন্তু খুবই অবস্থা খারাপ আছে। আমরা বারবার রিকোয়েস্ট করে বলছি সরকারকে। বন্যার সময় হয়েছিল সরকারের কাছে কি আমাদের পুরোটা ধান ডুবে গেছে। সরকার বলেছিল কি ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ক্ষতিপূরণ আমরা পাইনি। প্রায় 2 বছর বাড়িয়ে গেছে, কোনো আমরা খরচা পাইনি। আমরা চাচ্ছি সরকার কাছে যেমন আমাদের ক্ষতিপূরণ হয়ে গেছে, যেমন আমাদের কৃষক বন্ধুকে যেমন পায়, ন্যায্য মূল্য যেমন পায়। যদি এ বিষয়ে জেলার কৃষি দপ্তরের আধিকারিক দেবনাথ মজুমদার জানিয়েছেন, ধলতা নেওয়ার বিষয়ে অভিযোগ এসেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। পাশাপাশি শীঘ্রই ক্ষতিপূরণ প্রদান করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনি। এটা একটা নিউজ চ্যানেলে দেখলাম। দেখুন, আমি প্রথমেই বলেছি এটা খাদ্য দপ্তর থেকে ধানটা সংগ্রহ করা হয়, এবং আমরা যেহেতু কৃষি দপ্তর, আমাদের কিন্তু সরাসরি সেখানে কোনো যোগাযোগ নেই। তবুও আমি আবারও বলছি, যদি কোনো রকম সমস্যা হয়, চাষি ভাইয়েরা যদি আমাদেরকেও জানান যে এখানে এরকম ধরনের ধলতা নেওয়া হচ্ছে বা বেশি ধলতা নেওয়া হচ্ছে। আমি এখনই বলতে পারছি না যে কী কারণে এত করে ধলতা নিচ্ছে। এটা আমাদের যিনি ফুড ডিপার্টমেন্টের অফিসার আছেন, ওনার সাথে আমি কথা বলবো ব্যাপারটা নিয়ে। এবং আপনাদেরকে আবারও বলছি, আমাদের জেলা স্তরে কিন্তু রেগুলার মনিটরিং হয়। আমাদের যিনি এডিএম জি আসেন, তিনি কিন্তু এডিএম জেডপি যিনি আছেন, তিনি কিন্তু এই ব্যাপারে দেখেন এটা। এবং আমাদের প্রত্যেক মাসেই কিন্তু মিটিং হয় এই নিয়ে। কোনো রকম সমস্যা থাকলে তিনি সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন। এবং আমার বিশ্বাস, যখন এই নিউজটা এসছে আপনাদের চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে, আমাদের ইমিডিয়েটলি হয়তো একটা মিটিং এমন ডাকবেন যে কেন এই ধরনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবং সেই সমস্যাটা উনি সমাধান নিশ্চয় করবেন। অন্যদিকে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত পরিমাণে ধলতা নেওয়ার ঘটনায় সরব হয়েছে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। যে বর্তমান সরকার চলছে, তারা কিন্তু মিথ্যাচারের একটা সরকার চলছে। প্রতিটা ক্ষেত্রেই মুখের কথা একরকম, কাজের কথা একরকম, এবং কাগজ কলম একরকমভাবে চলছে। বাস্তবে এরা কি করছে, 8 থেকে 10 কেজি পর্যন্ত কোনো ক্ষেত্রে ধলতা নেওয়া হয়। তাতে কিন্তু এলাকার কৃষকরা প্রচণ্ড ক্ষুব্ধ, এবং এই ধান নেওয়ার যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমেও প্রচুর গলদ আছে। আমরা জানি ফোরেদেরকে উচ্ছেদ করার জন্য ভারতীয় জনতা পার্টি আর কিছু বর্তমান কেন্দ্র সরকার কিছু কেন্দ্রীয় আইন এনেছিল কৃষি বিভাগে, কিন্তু সেই আইনকে না মানতে সবথেকে বেশি নারাজ হন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এই ধলতা সিস্টেমটাতে আমি যতটুকু জানি, শুধুমাত্র তৃণমূলের নেতাকর্মীরা জড়িত নয়, এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু জড়িত, এবং প্রচুর পরিমাণে অর্থ আর এই ধলতার মাধ্যমে তারা কালেকশন করে নিজেদের সংগঠনে কাজে লাগায়। এটা আমরা জানি। তবে মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য দীনেশ টুডু দাবি করেছেন, এ রাজ্যে কৃষকদের জন্য প্রভূত উন্নয়ন করা হয়েছে। কৃষকদের উন্নয়নে নেওয়া হয়েছে নানান সরকারি প্রকল্প।
বিভিন্ন সময়ে এই যে ন্যায্য মূল্যে এবং সঠিক দামে যাতে কৃষকরা মান্ডিতে ধান দিতে পারে এবং সঠিক মূল্য দিতে পারে, উৎসাহ মূল্যও এখানে কিন্তু দেওয়া হয়। যেটা ধলতার বিষয়টা যেটা উঠে এসছে, সেটা অনেক সময় মৎস্যের ক্ষেত্রে হয়তো তারা যারা ওখানে কর্তৃপক্ষ আছেন সেই বিষয়টা দেখেন, কিন্তু আমরা যতটুকু জানি যে ধলতা যেটা নিয়ম অনুযায়ী সেটাই নেওয়া হয়। কোথাও যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা নিশ্চয়ই যারা কৃষি দপ্তরের আধিকারিক রয়েছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমরা নিশ্চয়ই সেটাকে দেখবো যাতে কৃষকরা কোনোভাবে প্রতারিত না হয়। যেখানে RCTV সংবাদ, মালদা।